যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বুঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। ছাত্রদল বলে, ইংরেজিতে বললাম। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। তারাও এখন একই কথা বলছে আর কি, বলছে আচ্ছা এর বেশি বলা ঠিক হবে না বোধহয়। মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই, কোন পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদত বরণ পর্যন্ত, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার আমরা বলি আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত। এই তিনটা বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম, অপর নাম হচ্ছে বিএনপি। এই কথা বলা যাবে না, কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি 1975 সালে প্রায় চিন্তায়কৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বর। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন তিনি সেনাপ্রধান। তারপরে 1979 সালে প্রাতিষ্ঠানিকভাবে 4র্থ সংশোধনী বাতিল করে 5ম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা, প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই 5ম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে। বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন বাংলাদেশের 2য় জাতীয় সংসদের সম্ভবত 3য় অধিবেশনে, খুব সম্ভবত। সেদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। বাকশালে ছিল রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করবেন, বরখাস্ত করবেন, বাতিল করবেন, সব ক্ষমতা রাষ্ট্রপতির। আইনের শাসন প্রতিষ্ঠা আমরা এখন অঙ্গীকারাবদ্ধ, ভিত্তি ওখানে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত সেটা বহাল আছে। মাঝখানে হাসিনা অবশ্য বাতিল করে দিয়েছিল 16তম সংশোধনের মধ্য দিয়ে। আবার পিতার সেই সংশোধনে নিয়ে আসছিল পার্লামেন্টের মাধ্যমে বিচার বিভাগের যে কাউকে বরখাস্ত করা যাবে। যাই হোক, এগুলো আপনারা সংক্ষিপ্তভাবে বলবেন। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্রের বহুদলীয়করণ, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন সবই জিয়াউর রহমানের কৃতিত্ব 1979 সালে।